হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি রূপম মন্ডল। আজকে তোমাদের সামনে একটা পুরো আলাদা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা কি আর দেখতে পাচ্ছ, কয়েকদিন বাদে 26শে সেপ্টেম্বর তোমাদের WAB এক্সাম পড়ে গেছে। এই কদিনের মধ্যে তোমাদেরকে বেশি কিছু সাজেশন হিসেবে তো আমি দিতে পারবো না। তো দেখো, তোমাদেরকে থাম্বনেলেও দেখতে পেয়েছো এবং এখানেও দেখছো যে এর আগের প্রিভিয়াস ইয়ারে 2019 সালে যে সমস্ত কোশ্চেন এসেছে ম্যাথ থেকে টোটাল 30 নম্বর কোশ্চেন এসে থাকে। ম্যাথ থেকে 30 আর রিজনিং থেকে তোমার 20। তো এই 30 নম্বর কোশ্চেনটা কি কি থেকে এসেছে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে 1 থেকে 30 অবধি পুরোটা কোশ্চেন আমি এক্সপ্লেইন করে দেখাবো। খুব শর্টে কিন্তু আমি এক্সপ্লেইন করব, তোমরা অবশ্যই দেখো। এবং তোমাদের ফার্স্ট 1 নম্বর কোশ্চেন থেকে তোমরা স্ক্রিনে পাবে, তোমরা ঘড়ি দেখে সময় দেখে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে সেই অঙ্কগুলো কিন্তু নামানোর চেষ্টা করো। বাড়িতে বসে বসেই অঙ্কগুলো নামানোর চেষ্টা করো। আর যারা ভাবছো যে না নতুন ভাবে প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষায় প্রথম বসবে, তারা অবশ্যই এই অঙ্কগুলোকে দেখে যাও এবং বাড়িতে আলাদাভাবে এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করো। তোমরা দেখবে অবশ্যই পাস করবে। তো যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, তোমরা প্রথম কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তিনি মোট যে দূরত্বটা অতিক্রম করেছে সেই মোট দূরত্বটা হচ্ছে x। মোট দূরত্ব যদি x কিমি হয় তাহলে x ইনি 4 কিলোমিটার পার আওয়ারে গেছে, আর বাকি যে দূরত্বটা আছে 61 মাইনাস x, এই দূরত্বটা ও উনি গেছে 9 কিলোমিটার পার আওয়ারে। এটা বলেছে আমাকে টোটাল এটা আমাকে সলিউশন। এখান থেকে x এর মান বের করে দেবেন। প্রচন্ড ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, কিন্তু আমি তোমাদের আগেই বললাম। তাহলে দেখতে পাচ্ছ তোমার অ্যানসার হয়ে গেল 16। ঠিক এই ক্যালকুলেশনটাকে আমি করলাম। এটা হলো 1 নম্বর। এবার 2 নম্বর দেখতে পাবো। এখানে বলেছে এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সাজাতে বলেছে। তাহলে এই যে 7/11 ধরেছে, একটা ধরেছে তোমার 16/20 আছে, আরেকটা আছে 21/22 আছে। এখানে একটা জিনিস মনে রাখবে, এই সংখ্যাটাকে নিচের সংখ্যাটাকে আমাকে সেম করতে হবে। নিচের সংখ্যাটাকে সেম করতে গেলে আমাকে দেখো, এটাকে 20 দিয়ে গুণ দিলে, এটাকে 11 দিয়ে গুণ দিলে, আর এটাকে 10 দিয়ে গুণ দিলে, তো ঠিক এটাকে যেটা গুণ দিলে সেটাকে উপরটাকে গুণ দিবে। দেখো তাহলে 140/220, 16 × 11 করতে গেলে তোমার হয়ে যাবে 176/220, আর এটা হয়ে যাবে তোমার 210/220। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কোনটা বড় আর কোনটা ছোট, এই অনুযায়ী সাজিয়ে দেবে। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা আছে এরকম যে 1 - 1/3 এর মান কত হয়? 2/3। তারপরে আছে 1 - 1/4 এর মান কত হয়? 3/4। ঠিক সেরকম এরকম করে চলে যাবে obviously। এটা হয়ে যাবে তোমার 4/5, এটা হয়ে যাবে তোমার 5/6, এরকম করে সবটা চলে যাবে। লাস্ট টাইম তোমার কত বলেছে? 1 - 1/100। তাহলে এটা তোমার চলে আসবে 99/100। দেখো, দেখতে পাচ্ছ তোমরা এই অনুযায়ী এটা সম্পূর্ণটা এরকম করে কিন্তু কেটে যাবে। লাস্টে বাকি থাকবে এটা আর তোমার এটা। তাহলে আমার অ্যানসার হয়ে যাবে 2/100। তাহলে এটা হলো আমার অ্যানসার। এটা হচ্ছে 3 নম্বর। এবার 4 নম্বরটা দেখো।
4 নম্বরটা বলেছে কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হবে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এটা দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে গেলে এটা আমার মাথায় রাখতে হবে 100 প্লাস মাইনাস সিপি। 100 এখানে হবে প্লাস মাইনাস যেটা তোমার লাভ বা ক্ষতি হয়েছে, এটা আমাকে বসাতে হবে এখানে ইনটু এসপি। এটা করব। এবার বসাবো যেটা মান দিয়েছে, এখন 100 বসাবো। যদি আমার প্রফিট হয়ে থাকে তাহলে আমি প্লাস করব 112 ইনটু এসপি। এসপি কত আছে? 616 টাকা। এটা কাটাকাটি করে তোমার দেখো आंसर আসবে 550 টাকা। হ্যালো, এবার বলেছে তোমার 550 টাকা যদি आंसर আসে তাহলে ক্ষতি কত হবে? তাহলে 550 থেকে তোমার যেটা আগের টাকাটা ছিল 550 থেকে 462 টাকাটা যেটা বলছে সেই 550 থেকে 462 টাকা বাদ দিতে হবে। 462 যদি তুমি বাদ দাও তাহলে তোমার आंसर হয়ে যাবে 88 টাকা। তবে এটা আমরা আরেকবার বলে দিচ্ছি যে তোমাকে এখানে বলে দিয়েছে যে বিক্রয় মূল্য 616 টাকা এবং লাভ বলে দিয়েছে তোমার 12%। তাহলে লাভ যদি 12% বলে আর বিক্রয় মূল্য যদি 616 টাকা বলে তাহলে তোমাকে আগে ক্রয় মূল্য বের করতে হবে। তো ক্রয় মূল্য হয়ে গেল এটা। এবার বলেছে ও যদি বিক্রি করে এত টাকায় তাহলে ক্রয় মূল্য এত টাকা, এত টাকা দিয়ে কিনছে আর এত টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে আমার এত টাকা ক্ষতি হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আমার आंसर। এবার নেক্সট কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, বলছে একটা ঘুড়ি আর একটা লাটের দাম একসঙ্গে 110 টাকা, 1 টাকা 10 পয়সা, মানে 1 টাকা 10 পয়সা মানে কি 110 পয়সা। তাহলে এটা লিখতে পারি আমি a প্লাস b, এটা ঘুড়ি আর একটা লাটাই। আর এটা বলেছে এদের একটি লাটাইয়ের দাম থেকে একটি ঘুড়ির দাম 1 টাকা বেশি হবে, তাহলে a মাইনাস b আমি 100 পয়সা লিখতেই পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি যে কোনো একটা মান ধরলাম, এখানে কি জানতে চেয়েছে ঘুড়ির দাম কত, তাহলে এটাকে আমি এটা নিচে কিছু নয় মানে সাইনগুলো চেঞ্জ করব। এটা প্লাস করলাম, এটা প্লাস করলাম, এটা এখানে প্লাস আছে মানে এখানে মাইনাস করলাম, এটা মাইনাস আছে মানে প্লাস করলাম, এটা মাইনাস করলাম, তাহলে মাইনাস 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 প্লাসে কেটে গেল, এটা তোমার হয়ে গেল 2b প্লাস b মিলে 2b, আর 110 থেকে 10 বাদ দিলাম, এটা হয়ে গেল 10, তাহলে b সমান সমান তোমার आंसर বেরোবে 10 ভাগ 2 সমান সমান 5। এটা হয়ে যাচ্ছে তোমার आंसर। তারপর নেক্সট অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্ক্রিনে কি আছে যে দুটি সংখ্যার গুণফল, তাহলে সংখ্যা দুটির গুণফল এলসিএম, এটা আমি লসাগু ভিডিওতে বলেছিলাম, এলসিএম ইনটু এইচসিএফ ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, দুটি সংখ্যার গুণফল, মানে এটা যদি ফার্স্ট সংখ্যা হয় তাহলে ইনটু সেকেন্ড সংখ্যা। তাহলে লসাগু কত বলেছে? তাহলে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে তোমার 2160, আর তোমার লসাগু কত বলেছে? লসাগু বলে দিয়েছে তোমার 6। তাহলে এটা তো x সমান সমান বেরিয়ে যাবে তোমার 2160 ভাগ 6, মানে তোমার आंसर হয়ে যাবে 360। এবার বলেছে লসাগু আর গসাগুর অনুপাত, তাহলে গসাগু আর লসাগুর অনুপাত হয়ে যাবে, গসাগু তোমার জানো 6 আর এটা বেরোলো তোমার 360, এর অনুপাত কত হয়ে যাবে 1:60। এটা হয়ে যাবে তোমার आंसर। এবার নেক্সট অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি বারবার বলছি যে তোমরা যে স্ক্রিনে অঙ্কটা দেখতে পাচ্ছ সেই অঙ্কটা কিন্তু ধরে ধরে সময় ধরে ধরে করার চেষ্টা করো। দেখো আমি এখানে যারা যারা পারবে না তাদের জন্য আমি এখানে করে দিচ্ছি। তো দেখো নেক্সটটা কি করেছে, কত বছরে কোন একটা টাকা, তাহলে সরল সুদের মান আমরা কি জানি p r বাই 100। তাহলে এখানে কি বলেছে, এটা তো সরল সুদের মান জানাই আছে তোমাদের। তাহলে p এর মান বলেছে p টাকে x ধরলে, p টাকে p ধরলে বা x ধরলে, p ধরলে যেটা হলো। এবার বলেছে তোমার r এর মান কত বলেছে, r এর মান বলেছে তোমার 18.75 এবং p বলেছে তোমার x বাই 100 ইজ ইকুয়াল টু, এটা সমান সমান আমাকে বলে দেয়নি, এটা সমান সমান যদি বলে দিত তাহলে আমার आंसर হয়ে যেত। দেখো এখানে একটা কথা বলি যে কোন বছরে কোন টাকা যদি দ্বিগুণ হয়, ধরো p একটা মূলধন তোমার দ্বিগুণ হচ্ছে, তো মূলধন যদি দ্বিগুণ হয় তাহলে সুদ কতটা হবে, সুদ হবে 2p - p, তো এরকম সেম হয়ে গেল তোমার এখানে p।
বুঝতে পারলাম যে যদি কোনো বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয় তাহলে সেখান থেকে সুদ কত বেরোবে, সেই এখান থেকে সুদে আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে সুদ বেরোবে। এটা সমান সমান সুদ। এখান থেকে তুমি তোমার x এর মান বের করে নাও, এটা p কেটে যাবে, x এর মান বের করে তোমার অ্যানসার আসবে। আমি এটা করে দিচ্ছি না, যাই হোক তোমরা বাড়িতে করবে। এটা আসবে। এবার তোমার অপশনে দেখো, অপশনে যদি এরকম অপশন নাই তাহলে 1/3 মানে কি, এটাকে 12 দিয়ে গুণ করবে, তাহলে 5 বছর 4 মাস, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। তাহলে এটা কাটাকাটিটা তোমরা একটু বাড়িতে করে দেবে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। এবার নেক্সট অঙ্কটা, নেক্সট অঙ্ক তোমাদের স্ক্রিনে চলে এসেছে, দেখে নাও। নেক্সট অঙ্ক হচ্ছে যে 1728 এর সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা কখন হবে, তো কোন বর্গমূল যদি সংখ্যা বের করতে হয়, বড় কোন সংখ্যার বর্গমূল যদি বের করতে হয় তাহলে আমরা এরকম করে যাই, মানে 4 এর স্কয়ার হয়ে গেল 16, এটা হয়ে গেল 128, এটার দ্বিগুণ করব, এই ধরো। এবার এখানে যত সংখ্যা ধরবো তত দিয়ে আমি গুণ দিব। এখানে ধরো আমি 1 ধরলাম, 81 আর 81 কে যদি এখানে 81 ধরি তো 1 দিয়ে গুণ দিব, 1 দিয়ে গুণ দিলে বলে আমার 81। এবার 81 দেখো এখানে আমার ভাগ শেষ থেকে আছে, ভাগ মিলছে না। এবার আমি 82 ধরব, 82 যদি ধরি তাহলে এটা আমার অ্যানসার আসবে 164, তাই না, 164। এবার দেখো 164, দেখো এটা যদি 164 হয়ে যেত তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, কিন্তু আমাকে বলেছে কত যোগ করতে গেলে, তাহলে 164 মাইনাস 128, এটা যোগ করে দেখলাম তোমার 36 অ্যানসার আসবে। তাহলে এটা যদি আমি যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্ক তোমাদের স্ক্রিনের সামনে চলে এসেছে, তোমরা দেখে দেখে কমেন্টে কিন্তু তোমাদের আগে যদি অ্যানসার দেখাতে পারো তাহলে খুবই ভালো, কমেন্ট অবশ্যই করবে। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের যতটা পারি হেল্প করব। a 90% মানে 90a/100, অঙ্কটাকে যত সহজে ভাঙা যায় তত সহজে ভাঙবো। বেশি বড় করে ভাঙতে গেলে আমার পরীক্ষাতে সময় নাই, তো এই জিনিসটা মাথায় রাখবে। 90a/100 আর এটা হচ্ছে 30b/100, মানে বলেছে তোমার b এর 30%। এবার বলেছে তোমাকে এখান থেকে আমি লিখতে পারি b/a সমান 3, b/a সমান 3 কেমন করে লেখা যায়, এটা কাটলাম, এটা কাটলাম, 3 এখানে 1, ওই জন্য এখানে b/a সমান 3 লিখলাম। এবার b সমান আমি কি লিখতে পারি, a ইনটু 2x/100। কেন লিখলাম এটা দেখো এখানে লিখেছে a এর b সমান a এর 2x%, ওই জন্য আমি কিন্তু এটা লিখলাম। তো 2x% যদি হয় তাহলে এখান থেকে আমি লিখে যাই যে 2x/100 is equal to b/a সমান 3, তো সমান 3। তাহলে এখান থেকে যদি তুমি a এর মানটা বের করো, x এর মান তোমার হয়ে যাবে, এখান থেকে দেখো 150, এটা হয়ে যাবে তোমার। তাহলে দেখো আবার বলছি যে এটা যেটা বলে দিবে সেটা আমি যাবো, সেটা গেছি, এটা যাওয়ার পরে এটা আমি এটা লিখতে পারি। এবার b এর মানটা এখানে বলে দিয়েছে, এই মানটা এখানে বসিয়ে x এর মান আমি বের করে নিলাম, সেটা হয়ে যাবে আমার অ্যানসার। তারপরটা দেখো, তারপরে কোশ্চেনটাও তোমাদের স্ক্রিনে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। স্ক্রিনে এসেছে, এখানে একটা জাস্ট একটা কি দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা 3 আছে, এটা 7 আছে, এটা 13 আছে, এটা 21 আছে, এটা 31 আছে। তাহলে দেখো এখানে ডিফারেন্স কত আছে, এখান থেকে এটা ডিফারেন্স কত 4, এখান থেকে এটা ডিফারেন্স কত 7 6 13, এখান থেকে এটা ডিফারেন্স কত 13 7 থেকে 8, এখান থেকে এটা ডিফারেন্স কত 10। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 2 2 করে বাড়ছে, তাহলে 2 2 করে বাড়লে এখানে 12 হবে, তাহলে 31 + 12 343 आंसर। देखो তোমরা অপশনে আছে। নেক্সট কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ, আমাদের স্ক্রিনে চলে এসেছে।
নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে 15 টাকা কেজি চা এবং 15 টাকা কেজি দরের চা আর 20 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে মিশ্রণের মূল্য 16.50 হবে। তাহলে এক্ষেত্রে তাহলে এটা যদি করা যায় তাহলে এখানে দেখো তোমার অ্যানসার আসবে, এখান থেকে এটা ডিফারেন্সটা বের করব 3.5 আর এখান থেকে এটা ডিফারেন্স বের করব 1.5। তাহলে এখান থেকে আমি কাটাকাটি করব। এবার এটাকে ইস টু করে দিলে অ্যানসার হয়ে যাবে। এটা কাটাকাটি করলে যদি 7 দিয়ে ভাঙি না 5 দিয়ে যদি ভাঙি তাহলে 7 5 35, এটা যদি 5 দিয়ে ভাঙি এটা 7:3, এটা হয়ে যাবে আমার অ্যানসার। আর একটু সময় বেশি লাগবে না, সঙ্গে সঙ্গে দেখে অঙ্ক হবে। নেক্সট কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ অন দ্য স্ক্রিনে চলে এসেছে, তোমরা অ্যানসার বলো। দেখো তারপরে কোশ্চেনটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো অনুকূলের বেগ বলে দিয়েছে তোমার, অনুকূলের বেগ তোমার বলেছে কত 12 কিলোমিটার পার ঘন্টা আর প্রতিকূল বলেছে 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে দেখো যদি নৌকার বেগ বের করতে বলে তাহলে এই সূত্রটা মনে রাখবে 12 প্লাস 8 বাই 2 মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। আর যদি স্রোত বলে স্রোত যদি বলে 12 মাইনাস 8 বাই 2 মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে এখানে জানতে চাইছি আমরা এটা, তাহলে 20 বাই 2 এটা হয়ে যাবে আমার 10। তাহলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে 2.4। দেখো তোমাদের অ্যানসার আছে, অপশনে অ্যানসার আছে। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা বলেছে দেখো পরপর 7টি সংখ্যার গড় বলছে 20। তাহলে দেখো কোন একটা সংখ্যা বলেছে এই 7টি সংখ্যার গড় 1 2 3 4 5 6 7, 7টি সংখ্যার গড় বলে দিয়েছে 1 2 3 1 2 3 মানে মিডলটা বলে দিয়েছে 20। তাহলে 7টি সংখ্যার গড় যদি 20 বলে তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এটা হয়ে যাবে 21, এটা হয়ে যাবে 22 আর এটা হয়ে যাবে 23। একদম শর্টকাট ট্রিক্স, এটা হয়ে যাবে তোমার অ্যানসার। নেক্সট নাম্বারটা দেখো, নেক্সট নাম্বারটা আছে কোন সংখ্যার 35%, সংখ্যাটাকে x ধরো, কোন সংখ্যার 35%, 35 বাই 100, 35% যদি 91 হয় তাহলে সংখ্যাটা কত? তাহলে এখানে কাটাকাটি করে তোমরা তোমাদের অ্যানসার বের করো, অ্যানসার সঙ্গে সঙ্গে করবে। কাটাকাটিটা একদম ফাস্ট করতে হবে, কিন্তু ফাস্ট করে তোমাদের অ্যানসার যেটা করবে সেটা হয়ে যাবে তোমাদের অ্যানসার। অপশনে দেখতে পাচ্ছ। নেক্সট নাম্বারটা দেখো, নেক্সট অঙ্ক বলেছে 137 মিটার, 137 মিটার একটা ট্রেন আর 163 মিটার একটা ট্রেন। হলো ট্রেন দুটি পরস্পরের দিকে এইদিকে এটা হচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ারে একে অপরের দিকে কাজ এগিয়ে আসছে। তাহলে এরা কতক্ষণে অতিক্রম করবে? তাহলে দেখো যদি দুটো ট্রেন একদিকে আসে, যদি এদিক এরকম যদি সিচুয়েশন হয় তাহলে রিলেটিভ ভেলোসিটি হবে প্লাস, আর যদি এরকম সিচুয়েশন হয় তাহলে এরকম সিচুয়েশন যদি হয় তাহলে রিলেটিভ ভেলোসিটি হবে মাইনাস। তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি প্লাস হবে, দেখতে পাচ্ছ 42 প্লাস 48 এটা হয়ে যাবে তোমার 90 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে করব, মিটার পার সেকেন্ডে করতে গেলে আমাকে 5 এর 18 দিয়ে গুণ দিব, মানে 25 মিটার পার সেকেন্ড। 25 মিটার পার সেকেন্ড যদি হয়ে যায় তাহলে তোমার অ্যানসার আসবে, এটা তোমার দেখো এই ট্রেনটা আর এই ট্রেনটার দৈর্ঘ্য আমি যোগ করব, এই ট্রেনটার দৈর্ঘ্য যোগ করলে তোমার হয়ে যাবে 300। এবার 300 কে 25 দিয়ে ভাগ করব, তোমার অ্যানসার যেটা আসবে 12 সেকেন্ড। তো কেন দেখো এইটা ট্রেন আর এটা ট্রেন, এই দুটো ট্রেনকে পরস্পরের দিক থেকে অতিক্রম করছে, মানে এও নিজেদের হয়ে যাচ্ছে এও নিজেদের হয়ে যাচ্ছে। ওই জন্য এটাকে আমি প্লাস করলাম যে 137 প্লাস 163। তারপর নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট অঙ্কটা কি আছে? এটা একদম এক নম্বরে একদম সোজা অঙ্ক, খুবই সহজ অঙ্ক, যে এ থেকে বি স্থানে 20 কিলোমিটার পার আওয়ার আর 30 কিলোমিটার পার আওয়ার গেছে। তাহলে এভারেজ কত? এভারেজের সূত্র মনে রাখবে 2xy বাই x প্লাস y। তাহলে মান বসিয়ে দিব 2 ইনটু
2 into 30 into 20 plus 30 plus 20 is equal to হয়ে যাচ্ছে 50। তাহলে এটা হয়ে যদি 50 হয়ে যায় তাহলে এবার কাটাকাটি করব, কাটাকাটি করে তোমার মান বেড়ে যাবে, যেটা সেটা হয়ে যাচ্ছে তোমার आंसर। নেক্সট অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি কিন্তু একটু দ্রুত করার চেষ্টা করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখো কি বলেছে যে একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি। কর্ণ কাকে বলে আমি বুঝিয়ে দিচ্ছি একটু হালকা করে। কর্ণ হলো এটাকে, এটা যদি কর্ণ 10 সেমি হয় আর একটি বাহু যদি অপর বাহুর দ্বিগুণ হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে একটি বাহু, আয়তক্ষেত্রের একটি বাহু ধরে নিলাম আমি 10/2 5। এবার একটি বাহু যদি 5 হয়ে যায় তাহলে অপর বাহুটা বের করতে হবে। অপর বাহুটা কিভাবে বের করব? অপর বাহু বের করব এই যে একটা বাহু 5 আর অপর বাহুটা বের করব। অপর বাহুটা কি করে বের করব? এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এরকমই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার আমি এটা জানতে চাইছি লম্ব, আর লম্ব যদি জানতে চাই তাহলে 10 স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এটাই আমি করলাম। এটা করে তোমার মান বের হবে 5√3। তোমরা করবে বাইরে 5√3 বের হবে। এবার এরিয়া, এরিয়া তো আমাদের জানা আছে a * b। a * b মানে একটা বাহুর ক্ষেত্রফল এটা আর একটা বাহুর ক্ষেত্রফল এটা। তাহলে a হয়ে গেল আমার 5 আর এটা হচ্ছে 5√3। তাহলে आंसर হয়ে যাবে তোমার 25√3। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার आंसर। নেক্সট কোশ্চেনটা এবার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। নেক্সট কোশ্চেনটা বলেছে যে তিনটি সংখ্যার অনুপাত, দেখো এর থেকে সোজা অঙ্ক হয় না, তিনটি সংখ্যার অনুপাত এত, তাহলে তোমার গসাগু যদি 12 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? 1:2:3। দেখো কত শর্ট ট্রিক্সে করা যায় এটাকে। এটাকে 1x 2x 3x, এটার গসাগু কত হবে? x। x এর মান তোমাকে বলে দিয়েছে 12। তাহলে সবথেকে বৃহত্তম সংখ্যা 12×3 36। এটা সোজা অঙ্ক হয়। দেখো এবার নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আছে। নেক্সট অঙ্কটা তোমাদের দিয়েছে পার্টনারশিপ থেকে আছে। তো পার্টনারশিপ থেকে আছে, দেখো এই অঙ্কটা আছে যে B পাবে x টাকা, A পাবে তোমার 2/3x মানে 2x/3 আর C পাবে তোমার 4x। কারণ তোমার এটা এই শর্তটা তোমার বলা আছে। কেন বলা আছে? এই যে তোমাকে লেখা আছে যে A B এর 2 এর 3 গুণ টাকা পায়। তাহলে A B এর 2 এর 3 গুণ টাকা, B পাচ্ছে x টাকা, A পাচ্ছে 2 এর 3 গুণ টাকা, এবং C পায় B C এর 1/4% পায়। মানে এটা হয়ে যাচ্ছে তোমার, এটাকে উল্টে দিলাম, ওই জন্য এটার মান ধরলাম, এটাকে 4x ধরেছি। তো জানো এটাকে আবার শতাংশে লিখবো। টোটাল কত টাকা আছে? 680 টাকা। তোমাকে আমি সমাধানটা শুধু করে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা বাড়িতে করবে, বসে বসে করে দিবে, কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। x plus 2x/3 plus 4x is equal to 680। এখান থেকে x এর মান বের হবে, আমি মানটা শুধু লিখে দিচ্ছি, x এর মানটা বের হবে তোমার 120। এবার x এর মান যদি 120 হয় তাহলে b করে পাবে। তাহলে b এর এটা টাকা আছে, b এর মান তো x আছে, তাহলে এটা হয়ে যাবে তোমার आंसर। এবার ক্যালকুলেশনটা একটু বাইরে করে নেবে। এবার নেক্সট অঙ্কটা দেখতে পাচ্ছ পিতা পুত্র থেকে WEP থেকে কিন্তু 2019 এ এসেছে, 2018 তেও কিন্তু পিতা পুত্র থেকে অঙ্ক এসেছে। তোমরা বাড়িতে এসব অঙ্ক কিন্তু অবশ্যই দেখবে। যে সমস্ত চ্যাপ্টারের অঙ্ক আমি দিলাম বা এখন থেকে করালাম, যে সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু বাড়িতে অবশ্যই করবে। এবার দেখো বলছি A আর B এর বর্তমান বয়সের অনুপাত 3x আর 4x। 3x 4x, এটাকে A ধরে নিলাম, এটাকে B ধরে নিলাম। 5 বছর পূর্বে এটা লিখলাম, 5 বছর পূর্বে তাদের বয়স ছিল 5/7। এখান থেকে x এর মান বের করো, x এর মান বের করে তোমার যেটা বসবে সেটা হয়ে যাবে তোমার आंसर।
x এর মান বলে তোমার 10। এবার জানতে কি চাইছে b এর বর্তমান বয়স কত, তাহলে b এর বর্তমান বয়স কত, এই যে b ধরেছিল 4x, তাহলে 10 into 4 হয়ে যাচ্ছে 40। তাহলে দেখো কত তাড়াতাড়ি অ্যানসার গুলো নামবে। এবার নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা দেখছো, দেখো এই অঙ্কটা আমি আমার ভিডিওতে আগে কিন্তু প্রোভাইড করেছি, তোমরা যদি না দেখে থাকো পাটিগণিতের প্রাথমিক ধারণাতে আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো সব এটা এক্সপ্লেনটা দেখো, এটা কি করেছিলাম, যদি রুটের উপরে যদি এরকম n থাকে তাহলে এটার মান হচ্ছে n/2, আর 2 এর এটা 2 এর তোমার 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 64, 2 কেটে গেল, তাহলে n/2 সমান হচ্ছে 6, তাহলে n সমান হয়ে যাচ্ছে 12। দেখো অ্যানসার। নেক্সট অঙ্কটা তোমাদের আছে ত্রিভুজ থেকে সোজা অঙ্ক। ত্রিভুজের তিনটি কোণ, আগে বলো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি তিনটি কোণ দিয়ে দিয়েছে, 3x plus 2x minus 7 plus 4x minus 11, এটা বলে দিয়েছে তোমার 180 ডিগ্রি। এখান থেকে x এর মান বের করো, তাহলে তোমার অ্যানসারটা চলে আসবে। এটা আমি আর এক্সট্রা করে করলাম না, তোমরা পারবে এখান থেকে x এর মান বের করতে, তো ওই জন্য আমি ছেড়ে দিলাম না, আমার বাইরে করে দিবে। এখানে x এর মানটা তোমার বের হয়ে আসবে তোমার 22 ডিগ্রি। এবার দেখো নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্ক কি বলেছে, একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য বলেছে তোমার, এই যে দেখো এটা আয়তক্ষেত্রের বাগান আছে, সেই বাগানের দৈর্ঘ্যটা বলেছে 100 মিটার, আর এটা বলেছে 80 মিটার। এবার বলেছে কি জানতে চেয়েছে যে বাগানের চারিদিকে যদি 10 মিটার চওড়া একটা রাস্তা থাকে, 10 মিটার চওড়া এটা রাস্তা আছে, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত। দেখো এদিকে এটা টোটাল 10 মিটার, তাহলে এদিকেও 10 মিটার এদিকেও 10 মিটার, তাহলে এটা হয়ে যাচ্ছে 100 আর এটা 80 মিটার, এদিকেও 10 মিটার এদিকেও 10 মিটার, মানে হচ্ছে এটা 100 1200, আর এটা হচ্ছে তোমার 100 ইনটু 80, ওটা হচ্ছে তোমার 8000 না 800। এখান থেকে বাদ দিয়ে দিলে তোমার রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে 400 বর্গ মিটার, এটা হয়ে যাবে তোমার অ্যানসার। সরি মাই মিস্টেক, 100 ইনটু 80 করলে এটা 8000 হয়, আর এটা হচ্ছে 12000, এটা হয়ে যাবে তোমার 4000 বর্গ মিটার। হলো তোমার এটা অ্যানসার। নেক্সট কোশ্চেনটা এবার দেখো। ডব্লিউএফ এই টাইপেরই অঙ্ক তোমাদের আসবে, শুধু তোমরা বাড়িতে ধরে ধরে এই সমস্ত চ্যাপ্টারগুলো, যে সমস্ত চ্যাপ্টার থেকে অঙ্ক আসছে সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে তোমরা বাড়িতে ধরে ধরে শুধু প্র্যাকটিস করো। এবার বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে দিয়েছে, লাভ ক্ষতি থেকে, চারটি দ্রব্যের বিক্রয় মূল্য মানে SP of 4 SP is equal to বলেছে চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় 5 CP, তাহলে এর লাভের শতকরা হার। তাহলে এখানে দেখতে পাচ্ছ, তাহলে CP is equal to CP is to SP, এখান থেকে বের হবে, এটা কিন্তু উল্টে যাবে, এখানে এই জিনিসটা উল্টে যাবে, ঠিক আছে, সরি ভুল বলছি, এটা SP is to CP যদি আমি এটাকে লিখি তাহলে এটা কিন্তু উল্টে যাবে, এটা 4 আছে না, এটা আর এখন 5 আছে, এটা 5 is to 4 চলে আসবে। এবার লাভের পরিমাণ জানতে চাইছে, তাহলে লাভের পরিমাণ যদি জানতে চাই তাহলে লাভের পরিমাণ SP থেকে CP মাইনাস দিলে তোমার হয়ে যাবে 5 থেকে 4 মাইনাস দিলে তোমার হয়ে যাবে 1। এবার লাভ আর ক্ষতি সব সময় কিন্তু ক্রয় মূল্যের উপরে হয়, ক্রয় মূল্যটা কত আছে 4, তাহলে 1/4 ইনটু 100, এটা হচ্ছে 25%, এটা হচ্ছে তোমার অ্যানসার। তাহলে এটা কেমন করে করলাম, এটা করলাম যে যতটা লাভের পরিমাণ আছে এটা হচ্ছে টোটাল লাভের পরিমাণ, লাভ বাই সিপি মানে ক্রয় মূল্য, সবসময় ক্রয় মূল্যের উপরে কিন্তু ই হয়, আর এটা ইনটু 100, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার অ্যানসার। নেক্সট অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো পিতা পুত্র থেকে একটা অঙ্ক আগে করলে আবার একটা অঙ্ক দিয়েছে, পিতা পুত্র থেকে দেখো বেশি অঙ্ক থাকছে, আর এখানে একটা কথা বলে দিই পিতা পুত্র থেকে,
যে তোমরা পিতা পুত্রের অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করে অবশ্যই যাবে, তোমরা পরীক্ষাতে যতটা পারবে অপশন ধরে যাওয়ার চেষ্টা করবে, কারণ অপশন যদি তোমরা যে নিয়মে হয়তো করছো ওটা নিয়ম হয়তো তাড়াতাড়ি নামলো না, দেখো তুমি অপশন ধরে যাবে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি নেমে যাবে। দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা বলেছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলছে 100 বছর, 100 বছর সমষ্টি বলেছে। এবার বলছে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত বয়স কত হবে আগে বলো। 5 বছর পূর্বে তাদের বয়স হবে 90, কেননা দুজনের বয়স বলেছে 5 × 2, ওই জন্য 10 মাইনাস করলাম এখান থেকে, ওই জন্য 90 হলো। এবার 90টা কি বলেছে তোমার যে 2x + x = 90 বলেছে, কেননা দেখো পিতা পুত্রের বয়স অনুপাত বলে দিয়েছে 2:1, তাহলে 3x সমান হয়ে গেল 90, তাহলে x সমান হয়ে গেল 30। তাহলে আমার বয়স যদি বলে দেই তাহলে পিতার বয়স হয়ে গেল আমার 30 × 60, আর এটা হয়ে যাচ্ছে তোমার কত 30। তো এবার বলেছে যে 10 বছর পরে, 10 বছর পরে মানে এখানে এটা 5 বছর আগের বয়স ছিল, এখানে 5 বছর আবার যোগ করব, আবার 10 বছর পরে তাহলে আরো আবার 10 বছর যোগ করব, ঠিক সেরকম এখানে। তাহলে কত হয়ে যাচ্ছে আমার 75 45, তাহলে 5 × 75 আর না 5 15 × 5 = 75, 3 × 45, তাহলে आंसर হয়ে যাবে তোমার এটা। নেক্সট অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু কালিকের সমস্যাগত কারণে আমরা পেনটা কিন্তু চেঞ্জ করেছি। এবার দেখতে পাচ্ছ তোমার অংশীদারি কারবার থেকে দিয়েছে, পার্টনারশিপ থেকে বলে যে 7000 টাকা এ লগ্নি করেছে, 7000 টাকা এ লগ্নি করেছে। 12 টাকা লিখলাম কিন্তু 1 বছরের লগ্নি, সব সময় এই জিনিসটা 12তেই ধরতে হবে, কারণ 1 বছরে 12টা মাস হয়। এবার এ বলেছে 7 মাস টাকা দিয়েছে, হ্যাঁ এই কিন্তু 7 মাসে টাকা দিয়েছে, এদের অনুপাতটা তোমার বলে দিয়েছে 2:3। এখান থেকে x এর মান বের করব, x এর মানটা বের করলে তোমার হয়ে যাবে কত, x এর মান বের হবে তোমার 18,000। এটা যাবে, তাহলে এখান থেকে x এর মান বের করতেই পারবে তোমরা। আমি এটাকে আর ভেঙে করে দিচ্ছি না, হালকা করে জাস্ট বলে দিচ্ছি যে 7000 × 12/7x = 2:3। এখান থেকে x এর মান তোমরা বের করতে পারবে, অবভিয়াসলি পারবে, ওই জন্য আর আমি ডিটেইলসে করলাম না। এবার নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা হচ্ছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। এই অঙ্কটা আমার যে লসাগু গসাগুর ভিডিওটা আমি প্রোভাইড করেছিলাম সেখানে কিন্তু এই অঙ্কটা আমি করিয়েছি যে 357 এর আগে লসাগু করব, এর লসাগু করব, এ এলসিএম বেরোবে আমার কত 315। এবার 315, এবার বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয়, এটাকে ভাগ দিব, 315 দিয়ে ভাগ করার পরে লাস্টে যে অবশিষ্টটা থাকবে, এখানে অবশিষ্ট বেরোচ্ছে আমার 234, লাস্টে যে অবশিষ্টটা থাকবে ভাগ করার পরে ভাগফল কত আছে আমার দেখার দরকার নেই, লাস্টে যে ভাগশেষটা থাকছে সেই ভাগশেষ থেকে এটা বাদ দিব, 234 এটা বাদ দিব, 5 আসলো, 6 আসলো, 7 আসলো, 9 আসলো, তাহলে এটা আমার आंसर হবে না, হতো, কিন্তু এখানে আরেকটা কন্ডিশন বলেছে যে প্রতি ক্ষেত্রে 1 3 5 আর 7। দেখো 9 থেকে 7 বাদ দাও 2 হচ্ছে, 7 থেকে 5 বাদ দাও 2 হচ্ছে, 5 থেকে 3 বাদ দাও 2, আর 3 থেকে 1 বাদ দাও 2, মানে এখানে আবার আমাকে 2 বাদ দিতে হবে, তাহলে আমার आंसर হয়ে যাবে 9763। এরপর নেক্সট নম্বরটা তোমরা স্ক্রিনে দেখো, কি বলেছে যে এই অঙ্কটাকে তোমরা একদম সিম্পলি যেটা অপশন আছে এই অপশন ধরে করবে, 53 62 আর 35। বলছে দুটো সংখ্যা যোগ করতে গেলে, দুটি অঙ্ক যদি যোগ করা যায় তাহলে 8 হবে, আর যদি সংখ্যাটি থেকে যদি আবার 18 বাদ দিই তাহলে অঙ্কগুলোর স্থান পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটাকে ধরো দুটি সংখ্যা যোগ করলাম 8 হচ্ছে, এবার এখান থেকে যদি 18 বাদ দিই
তাহলে সংখ্যা দুটির স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো 35 মানে 5টা এখানে ছিল এখানে হয়ে গেল, আর 3টা এখানে ছিল এখানে হয়ে গেল। তাহলে রাইট অ্যান্সার আমার 53। এরপরে আছে √2x এর 5% ইজ ইকুয়াল টু যদি 0.01 হয়, তাহলে √2x যেরকম আছে সেরকম বসবো। √2x ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে তোমার, এটাকে 0.1/x লিখতে পারি, তাহলে এটা কেটে গেল, তাহলে ওটা 1/5 হয়ে যাবে। তাহলে এবার x এর 2x মানে এটা স্কয়ার করে দেব, এটা 2x এটা হয়ে যাবে 1/25, তাহলে x সমান হয়ে যাবে 1/50 মানে 0.02, এটা হয়ে যাবে আমার অ্যানসার। নেক্সট অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট অঙ্কটা তোমরা অপশন ধরে গেবে, আবার বারবার বললাম, কেননা এটা আছে s - r, এটা আছে s এরকম r, এটা আছে s সমান r, আর এটা আছে s সমান 2r। এখানে বলেছে দেখো ফার্স্ট কন্ডিশনটা যেটা বলেছে সেটা হচ্ছে একই বর্গক্ষেত্র এবং যে ক্ষেত্রফলটা আছে একটা বর্গক্ষেত্র দিয়েছে আর একটা ক্ষেত্রফল দিয়েছে মানে আয়তক্ষেত্র দিয়েছে, এর পরিসীমা সমান বলেছে। এর পরিসীমা ধরলাম আমি 36, তাহলে এর পরিসীমা 36, এর পরিসীমা যদি 36 হয় তাহলে এর বাহুগুলোর দৈর্ঘ্য কত? বাহু দৈর্ঘ্য হয়ে যাবে তোমার পরিসীমা মানে 2a + a + b, মানে বাহু দৈর্ঘ্য হয়ে যাবে তোমার 18, আর এর বাহু হয়ে যাবে তোমার, এটার পরিসীমার সূত্র হয়ে যাবে 4 × বাহু 9। এবার দেখো 4 × বাহু, তাহলে বাহু দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমার এটা, আর এর বাহু দৈর্ঘ্য হচ্ছে দুটো বাহু দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এটা। এবার যদি আমি 10 কে এবার এর ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল 9 এর স্কয়ার যদি করি আমি, এটা হচ্ছে 81। এবার দেখো এটার ক্ষেত্রফল বের করব, এটার ক্ষেত্রফল কি করে বের করব? a + b, মানে একটা সংখ্যা আমি 10 ধরছি, একটা সংখ্যা আমি 8 ধরছি, 10 আর 8 গুণ করো 81 আসছে না 80 আসছে, তো অবভিয়াসলি এর থেকে নিচে। তুমি যদি না ধরো যে 10 আর 8 ধরলাম না, তুমি বললে 14 আর 4 ধরলাম, তো 4 × 4 = 56 হচ্ছে, আর কমবে আস্তে আস্তে, কিন্তু এর সঙ্গে এর থেকে বেশি কিন্তু হবে না। তাহলে অবভিয়াসলি রাইট অ্যানসার হয়ে যাবে তোমার বি, s > r, কারণ এর বর্গক্ষেত্র কিন্তু মানে যে মানে তোমার ক্ষেত্রফলটা কিন্তু সবসময় বেশি হবে। আর এবার এটা আজকের জন্য এটাই লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অঙ্কটা। সেই অঙ্কটা বলেছে দুটি পাইপ a ও b জলাধার দিয়ে 12 মিনিট ও 16 মিনিটে জলপূর্ণ করছে। দুটি পাইপ যদি একসাথে খোলা হয় তাহলে দেখো যে লাস্টে কি বলেছে, জলাধারটি কতক্ষণ পর b পাইপটিকে বন্ধ করবে। তাহলে a একটা পাইপ আছে আর b একটা পাইপ আছে, a কাজ করছে তোমার 12 মিনিটে আর b কাজ করছে 16 মিনিটে। তাহলে দেখো বলেছে যে কতক্ষণ পরে b পাইপটিকে বন্ধ করলে, b পাইপটাকে বন্ধ করে দিলাম, তাহলে কাজ কি করছে a পাইপ বলছে 9 মিনিটে পূর্ণ হবে, তাহলে 9 মিনিটে কাজ করছে, 12 মিনিটে ও 1 অংশ পূর্ণ করছে, 1 মিনিটে ও 1 এর 12 অংশ, তাহলে 9 মিনিটে ও পূর্ণ করবে 9/12 অংশ মানে 3 এর 4 অংশ। তাহলে বাকি অংশ কত পড়ে থাকছে? 3 এর 4 অংশ তো কাজ হয়ে যাচ্ছে, বাকি অংশ পড়ে থাকছে 1 এর 4 অংশ। এবার 1 এর 4 অংশ কে কাজ করবে? 1 এর 4 অংশ কিন্তু b কাজ করবে, 1 এর 4 অংশ b কাজ করবে। 1 এর 4 অংশ কাজ করতে গেলে ওর কত সময় লাগবে? দেখো 1 অংশ পূর্ণ করছে 16 মিনিটে, হ্যাঁ, তাহলে 1 এর 4 অংশ পূর্ণ করবে কত মিনিটে? 4 মিনিটে। তাহলে তোমার কি বলেছে যে অ্যানসার কি জানতে চাইছে যে দুটি পাইপ কতক্ষণ ধরে, তো লাস্টের পাইপটা বলছে 4 মিনিট, তাহলে এটা অ্যানসার হলো আমার অ্যানসার। তাহলে এটা আজকের ভিডিও লাস্ট ছিল, এবং তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক এন্ড কমেন্ট করতে ভুলবে না। জয় হিন্দ, জয় ভারত।